তখনই আমার গাছে পানি দিতে আমার এটা বয়সে কাছে হয়েছে আমার এটা কেটে তারপর রান্না করে খাবো তখন আমার নিচে নেমে এসে বসে বাজারে আমার এখানে তুমি কোনটা নেবে এখন ছাদে আসছি আমাদের অনেকগুলো সবজি হয়েছে সবজিগুলো আছে কাটবো তারপর রান্না করব তারপর আমরা খাবো বৃষ্টি হইতেছে অল্প অল্প সবজি নিতে আসছি সেদিন দেখাইছিলাম সবজি পুঁইশাকের চারাগুলো ছোটো ছোটো ছিল এখন আছে আজকে আমরা নিয়ে যেতে আসছি বাবা সবজি বাজারে এসে পড়ছি ও আমরা এখানে আমার বাসে এসে পড়ছি ও আমার বাসা থেকে এসে আমার ছাদে এসে পড়ছি আমাদের পুঁইশাক গাছগুলা ছোট ছোট ছিল কিছুদিন বৃষ্টি হওয়াতে পুঁইশাকগুলা আরেকটু সুন্দর হয়ে উঠছে বড় বড় হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন থেকে কিছু পুঁইশাক কেটে নেব আজকে কিছু লত হয়েছে বড় বড় তো এখান থেকে পুঁইশাকগুলো কেটে নিয়ে আজকে রান্না করতে দিব দেখে খুব ভালো লাগতেছে পুঁইশাকগুলো অনেক সুন্দর হয়েছে আমাদের এখান থেকে 2-1 কেজি পুঁইশাক খাওয়া হয়ে গিয়েছে আসলে রৌদ্রের পুঁইশাক তো রান্না করলে খুব মজা লাগে আর ডাঁটাগুলো খুব কচি কচি তাই খেতে খুব সুস্বাদু লাগে সবারই খুব পছন্দের একটা শাক পুঁইশাক সবাই ভালোবাসে আমার উস্তা গাছে আবার নতুন করে ফসল ফলতেছে কয়েকটা উস্তা ধরতেছে বৃষ্টির পানি পাওয়ার পর থেকে উস্তা গাছগুলো আরও সুন্দর হয়ে গেছে আর নতুন 2-1টা উস্তা গাছ লাগিয়ে দিয়েছি নিচে ওগুলো খুব সুন্দর হয়ে বাড়তেছে ফুল করতেছে আশা করি এখন এখানে উস্তা ধরবে এবং এখান থেকে আমরা উস্তা খেতে পারবো আমার এই মরিচ গাছগুলো খুব সুন্দর ফুল ফুটতেছে মরিচ গাছগুলো ফুল আসছে আমার 4-5টা মরিচ গাছগুলো সবগুলোতে ফুল আসছে আশা করি যে সামনের মাস থেকে আমি মরিচ খেতে পারবো আমার 5টা গাছে একসাথে ফলন ধরলে ভালোই মরিচ খাওয়া যাবে নিজের গাছের মরিচ একটা খেলেও তো খুব ভালো লাগে আমার বেগুন গাছগুলো মরে গিয়েছিল তারপরেও আবার পানি দিতে দিতে এখন একটু দেখা গেছে যে পাতা টাতা
মেলে দাঁড়াইছে, আবার ফলন আসতেছে, ফুল করছে, ফুল ঝরে যায়, আবার 2-4টা বেগুন দেখলাম যে নামতেছে। তো এখান থেকে কিছু বেগুনও খাওয়া যাবে। আমার 3টা বেগুন গাছ এখনও জীবিত আছে, এগুলা থেকে আমি হয়তো ফলন পাবো আশা করি। তাই বেগুন গাছগুলোর পরিচর্যা আমি ভালো করে নিতেছি। আর শাকগুলো তো দেখতেই পাচ্ছেন, এখান থেকে আজকে অনেকগুলো শাক উঠবে, পাতা নিব, শাক নিব। বাসার সবাই পুঁইশাক পছন্দ করে, তাই আমি ছাদের ভিতরে অনেকগুলো পুঁইশাক করলাম যেন সপ্তাহে 2-1 বার করে খাওয়া যায়। আজকে অনেকগুলো কেটে নিব, আবার সপ্তাহখানেক পরে এসে আবার কাটতে পারবো। এভাবে রেখে সেগে তারপর কাটতেছি। রিদভান আমার সাথে গাছের পরিচর্যা করতেছে, আমি পাতা কাটতেছি, পোশাক কাটতেছি, ও পানি দিতেছে গাছে। ও খুব মজা করতেছে, একা একাই পানি দিতেছে, আসতেছে যাইতেছে, পানি দিতেছে। ঠিক আছে, ওর হাতেই ছেড়ে দিছি গাছ, ও নিজে নিজে গাছের পরিচর্যা করে। তো দেখতে ভালোই লাগে যে আমার ছেলেও শিখতেছে গাছের পরিচর্যা করা, গাছকে ভালোবাসা। আসলে বাচ্চারা যদি ছোটোবেলা থেকে গাছকে ভালোবাসে তাহলে ওদের মনটাও পরিষ্কার থাকে। ঠিক আছে, গাছকে ভালোবাসতে হয়, ফুলকে ভালোবাসতে হয়, তাহলে বাচ্চাদের মানসিক যে বিকাশটা আছে এই বিকাশটা ঘটে। শুধু পড়াশোনাই না, সাথে সাথে অনেক কিছুরই দরকার আছে, অনেক কিছু শেখার আছে। তাই চেষ্টা করতেছি ছেলেকে শেখানোর জন্য। আজকে কিছুক্ষণ আগে হালকা পাতলা বৃষ্টি হয়েছে, তো বেশি পানি দেওয়া লাগবে না আজকে। রিয়ানাকে নিয়ে আসছি, 2-1 ফোঁটা বৃষ্টি রিয়ানার উপর পড়ছে। তো আকাশের অবস্থা খুব ভালো না, দেখেন আকাশে মেঘ জমে আছে, কিছুক্ষণের ভিতরে বৃষ্টি নামতে পারে। তা আমরা নিচে চলে যাব। আমার মা, ইস, তুমি তুমি কৃষিকাজ করতে আসছো? তুমি কৃষিকাজ করতে আসছো না? ও মা, ও মা, হ্যাঁ হ্যাঁ। তো আমরা ছাদ থেকে নিচে এসে পড়েছি, আমাদের পোশাক কাটা হয়ে গিয়েছে, সাথে ভেন্ডি ভাজি করতেছি। আর পোশাক, তাজা পোশাক রান্না হবে।
চিংড়ি মাছ দিয়ে। তো কষাই নিলাম। সব কিছু তো আর দেখানো সম্ভব হয় না আজকে, একটু বিজি ছিলাম। রান্না আমাদের চুলায় বসানো আছে, হয়ে যাবে। তো আমাদের শাক, ভেন্ডি ভাজি এবং আমরা একটা পুঁইশাক পাতা দিয়ে বোড়া করব। তো বোড়াও খেতে খুব মজা পুঁইশাক দিয়ে। তো রিদভানও খুব পছন্দ করে, তাই আমরা পুঁইশাকের বোড়া, পুঁইশাকের ঝোল এবং ভেন্ডি ভাজি করে নিলাম। আমরা এখন খাবো। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য। আবার আসবো নতুন ভিডিও নিয়ে।